বারাসতের হৃদয়পুরে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে খুন হয়েছিলেন ভ্রমণ সংস্থার ম্যানেজার অনুপম সিংহ। এবার কার্যত সেই ঘটনারই পুনরাবৃত্তির দত্তপুকুরের বহে রায়। শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বেডে শুয়ে এই যুবক। স্থানীয় সূত্রে খবর, শহীদুল মিস্ত্রির স্ত্রী রহিমা বিবির সঙ্গে সালাউদ্দিন শেখ নামে একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে প্রায় দম্পতির মধ্যে অশান্তি হতো। রহিমা একবার শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতেও চলে যান। শহীদুলের পরিবারের দাবি, এরপরই পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করেন রহিমা। আমার সাথে বলেছে যে আমার ভালোবাসা আমার চাই, তা আমি বলি যাসনি, বাচ্চা কাচ্চা ফেলে রেখে যাসনি। তা স্বামী মারে, তুই ওরম করিস বলে স্বামী মারে, তা ওরম কাজ করিসনি, ভালোভাবে চল, স্বামী আর মারবে না। তা বলে না আমি চলে যাব, আমার সে এখনো চাই, আমার বাচ্চা কাচ্চা ফেলে রেখে চলে যাবো, যেতে বলেছে। 24 ঘন্টা ফোনে ফোনে কথা বলে। শহীদুলকে তিনি বলেন সালাউদ্দিন বিয়ে করবে, তোমাকে মেয়ে দেখতে যেতে হবে। স্ত্রীর প্রস্তাবে রাজি হয়ে যান শহীদুল। সেই মতো শুক্রবার সন্ধে সালাউদ্দিনকে সাইকেলে চাপিয়ে মেয়ে দেখতে বেরোন শহীদুল। কি ঘটতে চলেছে তখনও বুঝতে পারেননি তিনি। অভিযোগ, ছোট জাগুলিয়া হাসপাতালের কাছে একটি নির্জন জায়গায় আচমকাই পিছন থেকে ছুরি নিয়ে শহীদুলকে কোপাতে শুরু করেন সালাউদ্দিন। এলোপাথারি আঘাত সহ্য করতে না পেরে সাইকেল থেকে পড়ে যান ওই যুবক। তখনই গা ঢাকা দেয় অভিযুক্ত। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই শহীদুলকে বারাসত হাসপাতালে ভর্তি করেন। রাতেই অস্ত্রোপচার হয়। আক্রান্ত যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। কিছুদিন আগে এই জেলারই বারাসতে একই রকম ঘটনা ঘটেছিল। স্বামীকে খুনের ষড়যন্ত্রে সামিল হওয়ার অভিযোগে গ্রেফতার হন মনুয়া মজুমদার। ধরা পড়েন তাঁর প্রেমিক অজিত রায়। দুজনেই এখন জেল হেফাজতে রয়েছেন। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।